জ্বালানি সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রমে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় সময় মতো পণ্য খালাসে যেতে পারছে না লাইটার জাহাজ, ফলে মাদার ভেসেলগুলোকে গুনতে হচ্ছে বাড়তি মাশুল। লাইটারের জাহাজে জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে বহির্নোঙর পণ্য খালাস বন্ধ হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। 50,868 টন সয়াবিন বীজ নিয়ে 1 মাসের বেশি সময় আউটার অ্যাঙ্কারেজে নোঙর করে আছে MVGM ফরচুন জাহাজ। 1 মাস পার হলেও এখনো জাহাজে রয়ে গেছে প্রায় 2,900 টন পণ্য। এতে জাহাজটির টার্ন অ্যারাউন্ড টাইম গিয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক সময়ের দ্বিগুণের বেশি। এছাড়া বহির্নোঙরে অবস্থান করছে প্রায় 80টি মাদার ভেসেল। কারণ জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। বর্তমানে যুদ্ধের কারণে আমাদের তেল কোম্পানি থেকে নদীপথে তেল কম দিচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে যে আনলোড পয়েন্ট আছে সেখানেও আনলোডিংয়ে ট্রাকের সমস্যা আনলোড হচ্ছে না তেলের কারণে। প্রতিটা দিনে যেখানে 200 নামে 300 টন নামার কথা সেখানে 2 গাড়ি 3 গাড়ি মাল নামে। সরকার নদীপথে যে তেলটা দরকার লাইটার জাহাজে BIWTCC যেটা সংস্থা আছে সেটাও সরকারি, সেই সংস্থার নিয়ন্ত্রণে যদি নজরদারির মাধ্যমে ছাড়পত্রের মাধ্যমে যদি গভর্নমেন্ট তেল দেয় তাহলে জাহাজ শিল্প রক্ষা হবে, মাথা ড্যামেজ থেকে মুক্তি পাবে। এছাড়া দেরিতে ক্লিংকার, খাদ্যশস্য ও পোল্ট্রি ফিড সহ বিভিন্ন আমদানি পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, যা বাজারে মূল্যস্ফীতি বাড়াচ্ছে। সেই সাথে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা সঠিক সময়ে খালাস করতে না পারায় সংকট আরো বাড়ছে। তেলের সংকটটা কমপ্লিটলি লজিস্টিক সিস্টেমকে, অথবা বলে যে আমরা যদি বলি যে পণ্য পরিবহন ব্যবস্থা যেটা, এটাকে একদম তছনছ করে ফেলতেছে। লাইটার ভেসেল না পাওয়ার পিছনে তেলের সংকট একটা কারণ। তেল না পাইলে জাহাজটা গন্তব্যস্থলে যেতে পারতেছে না, আবার জাহাজ খালি করার পরে টাইমলি আসতে পারতেছে না। তার যে টার্ন টাইমটা তো বেড়ে যাচ্ছে। যে কোনো মূল্যে আগামী 2-3 মাসের মধ্যে প্রচুর পরিমাণ কয়লা আমদানি করা হোক, যাতে এই কয়লা দিয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সচল রাখা যায়। লাইটারের জাহাজে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে নৌপরিবহন অধিদপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠক হলেও বিপিসির কাছে কোনো নির্দেশনা না আসায় আগের মতোই রাশনিং করা হচ্ছে। জাহাজ মালিকদের অভিযোগ, জ্বালানি ডিপোগুলো আগের মতো ডিজেল না দেয়ায় তেলের অভাবে অলস বসে আছে অনেক জাহাজ। সময় মতো পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। মনিটরিং সেল একটা যদি গঠন করা হয় এবং তারা যদি যে কোন পণ্যটাকে প্রায়োরিটি দিবে সেই ধরনের পণ্যগুলোকে যদি চিহ্নিত করা যায়, সেইভাবে যদি তারা লাইটারগুলোকে পর্যাপ্ত তেল দিয়ে যদি সহযোগিতা করে, তাহলে আমাদের এই যে আমাদের ভোগ্যপণ্য প্লাস আপনার কয়লার জাহাজ, সেই জাহাজগুলোকে যদি তারা দ্রুত খালাস করে পণ্যগুলো যদি তাদের সঠিক স্থানে পৌঁছে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আমাদের যে সামনের যে চ্যালেঞ্জগুলো আছে, যেমন বিশেষ করে আমাদের লোডশেডিংয়ের যে চ্যালেঞ্জ, সেখানে যদি কয়লাগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়, তাহলে কয়লার উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কিন্তু অনেকখানি কাভার দেওয়া যাবে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচল করে 1200 লাইটার জাহাজ। এর মধ্যে 150টি বিভিন্ন শিল্প গ্রুপের মালিকানাধীন হলেও বাকিগুলো চলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।